নিজের ক্ষমতার অপব্যবহার করলে ওই হাসিনার মতোই হবে। ফেব্রুয়ারিতে নির্বাচন হবে, আপনাকে কে রক্ষা করবে? এমন একটা প্রতিষ্ঠানে আমরা চাকরি করেছি, এই মানুষগুলো এমন একটা প্রতিষ্ঠানে তার জীবন যৌবনটাকে বিসর্জন দিয়েছে, সেই প্রতিষ্ঠানই তাকে আজকে ঠকিয়েছে। শ্রম আইনকে লঙ্ঘন করে গ্রামীণ ব্যাংক একের পর এক তার কর্মকাণ্ড পরিচালনা করছে। ক্ষমতায় এসেই 666 কোটি টাকার কর ফাঁকি, ভ্যাট ফাঁকির মামলা তিনি প্রত্যাহার করে নিলেন। ওনার নামে যত মামলা ছিল সেই মামলা থেকে উনি নিজেকে নিষ্কৃতি নিয়ে নিলেন। আপনাদের যে দাবি, সেই দাবি অবশ্যই মেনে নিতে হবে। গ্রামীণ ব্যাংকের যে একটা মানে জনকল্যাণমূলক একটা কোড আছে, উপরে একটা লেবাস আছে, সেইটাকে জনসমক্ষে আরও ভালোভাবে আপনাদের মাধ্যমেই মানে সেটা আসবে, মিডিয়া সেই বিষয়গুলো প্রচার করবে, আমি সেটা আশা করছি। আমাদের দাবি দেওয়া একটাই, আমরা চাকরি 15 বছর পর আমরা পেনশন এবং চিকিৎসা ভাতা এগুলো পাবো, বোনাস, উৎসব বোনাস সব পাবো। এইটা আমরা অনেক আন্দোলন করার পরেও আমাদেরকে এটা তালবাহানা দিয়ে ঘোরাচ্ছে। আমার দুটা ছেলে খাবে, আমার আর বাড়ি গঠন নাই, আমার এই থাকার মতো কোনো জায়গা নেই, বাইশটা বাড়িতে থাকতেছি। আমার অনুরোধ, আমার এইটা তুলা আছে, আমার একটা অনুরোধ আপনাদের কাছে, আমার এই অনুরোধটা চাই জানি। আমি মানুষের বাড়িতে থাকতেছি, মানুষের জায়গা হবে, মানুষের ঘরের মধ্যে থাকতেছে। উনি শান্তিতে নোবেল পেয়েছেন, কিন্তু আমাদেরকে অশান্তিতে রেখে তার শান্তিতে নোবেল, এটা এখন প্রশ্নবোধক হয়েছে। তাই আমি ওনার কাছে করজোরে অনুরোধ করব, আমাদের এই প্রজ্ঞাপনটা যেন উনি দ্রুতই বাস্তবায়ন করেন। এত ত্যাগ তিতিক্ষা করে তার হাতে নোবেল তুলে দেওয়ার পরও আমাদেরকে দিনের পর দিন, ক্ষণের পর ক্ষণ, প্রত্যেকটা সময় আমাদেরকে অবহেলিতভাবে এভাবে নিয়ে যাচ্ছে। আমরা যদি সুষ্ঠুভাবে আমরা যদি এটা সমাধান না পাই, তাহলে আমরা রাজপথে আন্দোলন করে আমরা আমাদের দাবি আদায় করে তারপরে আমরা ঘরে ফিরব।